চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। ओह यार হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন অস্থির বাঙালির কিছু অসাধারণ কর্মকাণ্ড, যেগুলো দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেল। বলেন কি? হাই ব্রো, शाबाश बेटा। একটা কথা হচ্ছে, অপুর এই ল্যাম্বরগিনি দেখে যারা আফসোস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা হলো দুবাইয়ের একটি প্রমোশন স্ট্র্যাটেজি। ভালো করে খোঁজ নিয়ে দেখেন। তাছাড়া অপুর বিসি বিক্রি করলেও এই গাড়ির চাকা কিনতে পারবে না। কইছে তুই বেশি জানোস। ধনকে দেখলে তুই। ভাই বলছিলাম যে হিরো আলমকে কি কোনোভাবে জুলাই আগস্টের হত্যা মামলায় ঢোকাই দেওয়া যায় না? আমার মনে হয় ওপারের দাদাদের সামনে হিরো আলমের এই গানগুলোকে প্লে করলেই তাদের সাথে আমাদের আর যুদ্ধ করা লাগবে না, কারণ তারা নিজেরাই নিজের মুখে থাপড়াইতে থাপড়াইতে চলে যাবে। আসসালামু আলাইকুম, আমি তানজিম সেরাতো চিনি এবং আপনারা বর্তমানে আমাকে সুহাসিনী নামে চিনেন। এটা কোনো কথা? कितनी औसम है। আমি জানতাম ইনি হলো সুহাসিনী, কিন্তু পরে দেখি ইনি হলো টুটিনি। যাই হোক, নাম আলাদা হলে কি হবে, ফেস তো একই। बड़ा हरामी हो बेटा। गर्लफ्रेंड है तेरे पास? এতদিন ভাবতাম চেহারা খারাপ তাই প্রেম হয় না, কিন্তু এখন দেখি কপালটাই খারাপ। মনে হচ্ছে ছোটবেলায় কারণ নজর না লাগার জন্য কপালে মাঝে কালি লাগিয়ে দিত, তার ইফেক্ট যেন এখনো যাচ্ছে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ओह यार বিপিএল শেষ হয়ে গেলে সকল বিদেশি প্লেয়ার বাড়ি চলে গেলেও ইয়াশা সাগরকে কোনোভাবে যেতে দেওয়া যাবে না, কেননা সে অল্প কিছুদিনের ভিতরেই বাঙালিদের মন জয় করে নিয়েছে। বলছি যে ভাই, চিটাগং কিংসের মালিক, কোনোভাবে কি তার চেকটা বাউন্স করে দেওয়া যায় না? তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। আচ্ছা ভাই, বলছিলাম যে এরকম ক্যামেরাম্যান কোথায় পাওয়া যায়? না মানে আমার গার্লফ্রেন্ডকে ঠিক এরকম একটা ভিডিও বানিয়ে দিতে চেয়েছিলাম আর কি। बड़ा हरामी हो बेटा। যাই হোক গাইস, কেউ যদি এরকম ভিডিও করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।